আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আরও একটা মজার পিঠা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকে আপনাদের সাথে আমি দুধ পুলি পিঠা রেসিপি শেয়ার করব। এই পিঠা খেতে কিন্তু অসম্ভব মজা হয়। আপনি কিন্তু এই শীতে আপনার প্রিয়জনের মন জয় করে নিতে পারেন এরকম মজার পিঠা রেসিপি তৈরি করে। বন্ধুরা চলুন আমরা পিঠা রেসিপিটা দেখে নিই। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন মজার পিঠা রেসিপি পাওয়ার জন্য। এখানে পিঠা তৈরি করার জন্য প্রথমে আমরা একটা ডো তৈরি করে নেব। আমি কিন্তু চুলা একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি 2 কাপ পানি, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণের লবণ। এখন আমি একটা বলক ওঠার জন্য অপেক্ষা করেছি। যখন পানিতে বলক চলে এসেছে তখন চুলার আঁচটা কমিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে আমি শুকনা চাউলের গুঁড়া। এখানে আমি 1.5 কাপ পরিমাণে শুকনা চাউলের গুঁড়া নিয়েছি। এখন চাউলের গুঁড়াটাকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর খুব সুন্দর করে রান্না করে নিচ্ছি। পিঠা তৈরি করার ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই এই ডোটা খুব সুন্দর করে তৈরি করে নিতে হবে, তাহলে আপনার পিঠাটা খুব সুন্দর হবে, একদম পারফেক্ট হবে। এখন একটা ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দিয়েছি। এর মাঝে আমরা কিন্তু নারকেলের পুরটা তৈরি করে নেব। এখানে আমি কিন্তু ফ্রিজে রাখা 2 কাপ নারকেলের কোড়া নিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে আমি 1 কাপ খেজুরের গুড়। আমি গুড়টাকে ছোট করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে আমি এলাচ আর দিয়ে দিচ্ছি দারচিনি, সামান্য পরিমাণে একটু লবণ দিয়েছি। আপনারা যদি লবণটা স্কিপ করতে চান কোনো সমস্যা নেই, স্কিপ করতে পারেন। এখন আমি নারকেলটাকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে কিছুক্ষণ জাল করে নিয়েছি। কিছুক্ষণ পর এখানে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ গুঁড়া দুধটা দিয়ে আবার নেড়েচেড়ে কিন্তু রান্না করে নিয়েছি। আমার পুরটা তৈরি করা হয়ে গেছে। আমি ঢেলে ঠান্ডা করে নিয়েছি। এর মাঝে কিন্তু আমাদের আটাটাও কিন্তু হালকা কুসুম গরম অবস্থায় আছে। এখন আমি এই কুসুম গরম অবস্থায় কিন্তু এই আটাটাকে খুব ভালো করে মথে নেব, এতে করে আমাদের পিঠাটা খুব সুন্দর হবে। এখানে আমার ডোটা তৈরি করা হয়ে গেছে। আপনারা যদি ভেজা চাউলের গুঁড়া দিয়ে আটা তৈরি করতে চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই চাউলের গুঁড়াটা টেলে নেবেন। এই যে দেখুন এখানে খুব সুন্দর করে মথে নিয়েছি, একটা মসৃণ ডো হয়ে গেছে। এখন এর থেকে আমি ছোট করে লেচি কেটে নিচ্ছি, তারপরে একটা বাটি শেপ তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু বড় সাইজের একটা রুটি তৈরি করে গ্লাসের সাহায্যে কেটে নিতে পারেন। আজকের এই পিঠাটা আমি এভাবেই তৈরি করব, তাই আমি এভাবেই তৈরি করে আপনাদের সাথে দেখাচ্ছি খুব সহজভাবে। বাটির মতো তৈরি করা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নারকেলের পুরটা দিয়ে এখন দুটো সাইড আমি একসাথে খুব ভালো করে চেপে বসিয়ে দিচ্ছি। আপনারা যারা এই পিঠা তৈরি করতে জানেন তারা তো জানেন এই পিঠাটা তৈরি করতে হয় কিভাবে, আর যারা জানেন না একটু ভালো করে লক্ষ্য করুন আমি পিঠাটা কিভাবে তৈরি করে নিচ্ছি। পিঠাটাকে অবশ্যই খুব সুন্দর করে কিন্তু মুখটা বন্ধ করে দিতে হবে, তা না হলে কিন্তু দেখা গেছে দুধের শিরা দেওয়ার সাথে সাথে কিন্তু মুখটা খুলে নারকেলের পুরটা বের হয়ে যাবে। আমি আপনাদের সাথে আরও একটা পিঠা তৈরি করে শেয়ার করছি। দেখুন আমি কিন্তু খুব সুন্দর করে কিন্তু মুখটা সিল করে দিচ্ছি। তারপর আমি 2 হাতের মাঝখানে রেখে একটু গড়িয়ে নিচ্ছি আর এভাবেই করে কিন্তু আমি আজকে সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি। যে দেখুন বন্ধুরা আমি কিন্তু সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। মাশাআল্লাহ পিঠাগুলো কিন্তু দেখতে এখনই কত সুন্দর হয়েছে। যেহেতু এই পিঠাগুলো আমরা দুধের শিরায় দেব তার জন্য কিন্তু আমি এখানে দুধটা রেডি করে নিচ্ছি। এখানে আমি আগে থেকে কিন্তু 1 লিটার দুধ জাল দিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে আমি 2টো এলাচ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু লবণ। যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন না তারা চাইলে কিন্তু লবণটা স্কিপ করতে পারেন। দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ কাপ পরিমাণের চিনি। আমি কিন্তু এই পিঠাতে পরে গুড় ব্যবহার করব তাই চিনির পরিমাণটা কমিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু শুধু চিনি দিয়েও এই পিঠাটা তৈরি করে নিতে পারেন। এখন চিনি দুধ খুব ভালো করে নেড়েচেড়ে জাল করে নিয়েছি। এখানে যখন দুটো বলক চলে আসবে তখন কিন্তু আমরা এর মাঝে পিঠাগুলো দিয়ে দিব। প্রথমে কিন্তু দুধটা জাল দিয়ে একদম ঘন করে ফেলা যাবে না, তাহলে কিন্তু দেখা গেছে পিঠাটা খুব সুন্দর করে রান্না হবে না। এখন আমি সবগুলো পিঠা দিয়ে নিচ্ছি, দিয়ে তারপর হালকা করে একটু নেড়ে দিচ্ছি আর চুলার আঁচটা কিন্তু আমি মাঝারি আঁচ রেখে পিঠাগুলো রান্না করে নেব। এই পিঠাগুলো আমি রান্না করে নেব 15 থেকে 20 মিনিটের জন্য। আমি কিন্তু ফাঁকে ফাঁকে কিন্তু পিঠাগুলো নেড়ে দিয়েছি, তা না হলে কিন্তু পিঠাগুলো তলা থেকে ধরে যাবে। 6 থেকে 7 মিনিট পরই দেখবেন পিঠাগুলো খুব সুন্দর করে কিন্তু ভেসে উঠতে শুরু করে দিয়েছে। তার মানে এই না যে আপনার পিঠাগুলো হয়ে গেছে। এই অবস্থায় কিন্তু এই পিঠাগুলোকে আমি আরও 10 মিনিটের মতো রান্না করে নেব। আমি এই পিঠার মাঝে গুঁড়া দুধ ব্যবহার করব, তার জন্য এখানে কিছু দুধ তুলে নিচ্ছি। আমি এখন গুঁড়া দুধটা মিশিয়ে তারপরে এই পিঠার মাঝে দেব। আপনারা চাইলে কিন্তু শুধু এই দুধটাকে জাল দিয়ে ঘন করে কিন্তু এই মালাইটা তৈরি করে নিতে পারেন, এতে করে খেতে বেশি ভালো লাগবে। আমি একটু তাড়াতাড়ি করছি আর একটু ঝটপট করার জন্য কিন্তু এখানে গুঁড়া দুধটা দিয়ে দিয়েছি। দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ পরেই দেখবেন আমার কিন্তু মালাইটা অনেকটা ঘন হয়ে গেছে, চারদিক থেকে কিন্তু মালাই লাগতে শুরু করে দিয়েছে। এভাবে করে কিন্তু আমি এটাকে পুরো 20 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এখন চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি। এর মাঝে দিয়ে দিচ্ছি আমি আগে থেকে জাল করা খেজুরের গুড়।
যেহেতু এখন চুলা রাসটা বন্ধ আছে, এই অবস্থায় আপনি যদি গুড় ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার পিঠাটা কোনোভাবে কিন্তু ফেটে যাবে না, দুধটা কেটে ছানা হয়ে যাবে না। আপনারা চাইলে কিন্তু এইভাবে গুড় ব্যবহার করতে পারেন। এখন এটাকে আমি নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি আর সারা রাতের জন্য কিন্তু এভাবেই রেখে দেব। চলে এলাম পরের দিন সকালে, যেহেতু আমি পিঠাগুলো রাত্রে তৈরি করেছি। দেখুন বন্ধুরা, পিঠাগুলো কত সুন্দর হয়েছে। আর শুধু একবার মালাইটা দেখুন, মালাইটা দেখতে কিন্তু অসম্ভব লোভনীয় হয়েছে। আপনি এই পিঠা তৈরি করে কিন্তু আপনার প্রিয়জনের মন জয় করে নিতে পারেন। আর সামনে যেহেতু শীত চলে আসছে, আপনি এই শীতে কিন্তু এই পিঠাটা অবশ্যই একবার তৈরি করতে পারেন। এই পিঠাটা আপনি চাইলে গরম অবস্থায় খেতে পারেন, আবার ঠান্ডা ঠান্ডা খেতে পারেন। তবে এই পিঠাটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে অসম্ভব মজা হয়। দেখুন মাশাআল্লাহ, পিঠাগুলো দেখতে কত সুন্দর হয়েছে। এখন একটা পিঠা আপনাদের সাথে কেটে আমি শেয়ার করছি। পিঠাটা কতটা সুন্দর হয়েছে, নরম হয়েছে আর ভেতরটা কতটা সুন্দর হয়েছে। বন্ধুরা, আমার পিঠার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম মজার মজার পিঠা রেসিপি পাওয়ার জন্য। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, আবারও চলে আসবো কোনো একদিন পিঠার রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।